বলতে পারেন হুজুর আমাকে তিনজন মারবে আর আমি একা কি করে পারবো? কোরআন বলে, হাদিস বলে, বদরের প্রান্তর থেকে এটাই প্রতীয়মান হয়ে যায়। একজনের পক্ষে ছিলেন আল্লাহ এবং তার রাসূল, তিনজনের পক্ষে ছিল শুধুমাত্র মিস্টার ইবলিস। ইবলিসেরা জয়ী হতে পারে নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সৈনিকেরা সংখ্যায় কম হওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বদরের প্রান্তর এটাই আমাদেরকে শিক্ষা দেয়, সংখ্যায় যতই কম হও না কেন, যদি তুমি ইমানদার হও, তুমি যদি মুমিন হও, সাহায্য করবেন একজন, তিনি কে? যে আওয়াজ করে সবাই বলি না, কে সাহায্য করবেন? আমার মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি যে সাহায্য করব, হুজুরেরা বললে কাজ হবে না, বলতে হবে আমি আল্লাহ। আল্লাহ নিজে সূরাতুল আরাফের 123 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো কণ্ঠ উঁচু করে, ডান হাতটা উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, কারণ আয়াত হচ্ছে সেই সম্বন্ধেও। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ সাহায্য করেছি বিবদরিন, বদরি সাহাবীদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সামনের অংশে বলতেছেন, কেন সাহায্য করলাম শুনে নাও, জেনে নাও। ওয়া আনতুম আদিল্লা, তোমরা ছিলে হীনবল, তোমরা ছিলে শক্তিতে কম, তোমরা ছিলে দুর্বল। যেহেতু দুর্বলদের শক্তির প্রয়োজন, আল্লাহ বলেন তাদেরকেই তো সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় দুর্বলদের পক্ষে থাকেন, মজলুমদের পক্ষে থাকেন, যার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলাকার ভাইরা, মসজিদে মুসল্লি কম, মাহফিলে লোক কম, ভালো কাজে ডাকলে লোক পাওয়া যায় না, হীনবল হওয়া যাবে না। কার কথা? কথা বলেন, কথা কার? বদর প্রান্তর এটাই শিক্ষা দেয়। আল্লাহ পাক বলেন, যদি সংখ্যায় কম থাকো, যদি মাজলুমও হও, তোমার দলে আমি থাকবো, আমার রাসূল থাকবে, এত টেনশন কিসের? দিন শেষে বিজয়ের পতাকা তোমাদের হাতেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, সংখ্যায় কম থাকলে একটা কাজ করতে হবে। সংখ্যায় যতই কম থাকি না কেন, হকের স্লোগান আমরা কম সংখ্যক লোকেরা দিতে হবে, ঠিক আছে, কিন্তু একটা কাজ করতে হবে। আল্লাহ পাক তাও আয়াতে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংখ্যায় কম হও সমস্যা নাই, তবে কথা হলো আমার সাহায্য যদি পেতে হয় তাহলে একটা কাজ করা লাগবে। সবাই একটু বলেন আল্লাহু আকবার। বদরের প্রান্তরে গিয়েছ, আমি আল্লাহ পাকের ভয় নিয়ে গিয়েছো, বিজয় দান করেছি। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে গিয়েছো, উহুদের ময়দানেও আমি আল্লাহ পাকের ভয় নিয়ে গিয়েছো, যার কারণে উহুদের ময়দানেও তোমাদেরকে আমি আল্লাহ পাক বিজয় দান করেছি। খন্দকের যুদ্ধেও আমি আল্লাহ পাকের ভয় নিয়ে অন্তরে তোমরা খন্দকের ময়দানে গিয়েছো, খন্দক খনন করার জন্য গিয়েছো, ওখানেও আমি আল্লাহ পাক বিজয় দান করেছি। এমনকি ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন তোমরা যাদের ময়দানে সংখ্যায় কম, রসদপত্র কম, বাহিনী কম, উট কম, সব কিছু কম থাকার পরেও আমি আল্লাহর ভয় নিয়ে যখন ময়দানে লড়াই করেছো, আমি আল্লাহ পাক বিজয়ের পতাকা হাতে ধরায়া দিয়া তোমাদের মস্তককে আমি আল্লাহ পাক উন্নীত করেছি, সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং যেহেতু তোমাদের সংখ্যায় কম থাকার পরেও বিজয় দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো একজনের দরবারে, তিনি কে? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ ছিল খুবই কঠিন। আমরা আমাদের ছাত্রদেরকে সকাল থেকে টিচিং দিচ্ছি, এই এটা করো ওটা করো, করতে চায় না। পেটে ক্ষুধা, পেটে কি? আরে কথা বলে না, পেটে কি? আমাদের পেটে এখন কি ক্ষুধা নাই নাকি? দুপুরবেলা আবার মেরে দিয়েছেন, আওয়াজে তো বোঝা যায় মনে হয় মেরে দিয়েছেন নাকি। আরে রমজান দিনে মেরে দিলে অবস্থা ভালো থাকবে নাকি? হওয়ার সুযোগ আছে? 17 রমজান, জীবনে কোনোদিন মুসলমানেরা যুদ্ধ করে নাই। রমজানটা ঠিক মাঝ বরাবর, ঠিক না? আর মরুভূমির দেশ, মরুভূমির দেশে তো খুব ঠান্ডা পড়ে, শীত করতেছে, তাই তো? এই যে হুজুর মুআল্লিম সাহেব আছেন, সৌদি আরবে আসেন আর যান। আমরা যেভাবে বাড়ির থেকে মাঝে মধ্যে সফরে যাই, হুজুর মাঝে মধ্যে বাড়িতে সফরে আসেন। আল্লাহ পাক বাইতুল্লাহর মেহমান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার কপাল কোন দিক দিয়ে খোলে বলা যায় না, বোঝা যায় না। আল্লাহ কাউকে নেয় জীবনে একবার, কোটিপতি লাখপতি জীবনে একবার, ধরে করে পাসপোর্ট ভিসা করে একবার যেতে পারে না। একবার যায়, তাই কি নামাজ শেষে আলহাজ লাগায়, না লাগাইলে রাগ করে, আছে না নাই? একবার হজ করে এসে মসজিদ গরম করে লাই, আরে বাইতুল্লাহ গিয়েছে, তুরে সিনাই গিয়েছে, অমুক জায়গায় গিয়েছে, তমুক জায়গায় গিয়েছে, এই যে ওয়াজ করছে এটা পাবলিকের বুঝাইতে হবে। আর আল্লাহ পাক তাকে সৌদি আরবে আসে আর যায়, বছরে কতবার যে যায় তা হিসাবও করে না। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, সৌদি আরবের দেশ, গরমের দেশ, আরো বালু, মুসলমানদের পেটে ক্ষুধা। আপনারা জানেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ খেজুর খেয়ে রোজা রাখতেন, খেজুর খেয়ে ইফতার করতেন। আর আমরা জনমের মতো গলা পর্যন্ত খাই, তারপর আমাদের মন ভরে না, আছে না নাই? আছে। আল্লাহ পাকের দিন বিজয়ের জন্য সাহাবীরা বদরের প্রান্তরে যাবেন, যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, সৈন্য সামন্ত কম, ঘোড়া নাই, তরবারি নাই, রসদপত্র নাই, প্রচন্ড গরম, পেটের মধ্যে ক্ষুধা। একদিকে তখন সৌদি আরবের প্রধানতম ফসল হলো খেজুর, তখন খেজুরগুলি পাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা আসলো, ও নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ যেতে হবে, কারণ ইসলামের একটা যুদ্ধ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া হয় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, সংক্ষেপে শুধুমাত্র বদরের প্রান্তর থেকে একটু ধারণা দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে তৈরি করলেন 313 জন। বদরের প্রান্তরে আসলেন, বিপরীত দিকে কাফেরদের পক্ষে লিডিং দিচ্ছিল, সেনাপতির দায়িত্ব পালন করতেছিল মিস্টার আবু জাহেল। নাম কি? আবু জাহেল। মুসলমানেরা 313 জন রাসূলুল্লাহ সঙ্গে উপস্থিত হলো। বদরের প্রান্তর হচ্ছে, আমি আগেই বলেছি, একদিক নিচু আর একদিক উঁচু। মুসলমানেরা বদরের প্রান্তরে যখন প্রথম আসলো, তারা যেই জায়গাটা পেল অবস্থান করার জন্য, সেটা হলো উঁচু জায়গা। সেটা কি জায়গা? উঁচু জায়গা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা ছিলে হীনবল, শক্তির দিক দিয়ে কম। এর কারণ হলো মুসলমানেরা উঁচু জায়গায় যখন অবস্থান করলো, আপনারা বলেন তো দেখি, বালু যদি উঁচু জায়গায় হয়, বালু তো স্বাভাবিকভাবে শক্ত মাটির মতো শক্ত হয় না, হয় নাকি? বালু কি হয়? আলগা হয় কি না? মোটরসাইকেল গেলে আস্তে করে কাত হয়ে পড়ে যায়, ঠিক না? বালু জায়গায় কি জোরে দৌড়ানো যায়? যেগুলো অতিরিক্ত ধুলোবালি, দৌড়ানো যায় না। পাহাড়ের উপর সাইডে মুসলমানেরা অবস্থান করলো। আমার ভাইরা, পা দেয়, ঘোড়ার পা ডেবে যায়, ঘোড়ার পা ডেবে যায়। 313 জন সাহাবীর পা নিচের দিকে ডেবে যায়, পা শক্তভাবে রাখতে পারে না। কি বলেন? শক্তভাবে যদি দাঁড়ানোই না যায়,
তীর কিভাবে ছুড়বে, শত্রুর গায়ে কিভাবে আঘাত করবে, প্রশ্ন আসে না আসে? প্রশ্ন আসে। অপরদিকে কাফেরেরা এসে নিচের দিকে অবস্থান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করার লক্ষ্যে ইসরাফিল আলাইহিস সালাতু বৃষ্টি নাজিল করেন কোন ফেরেশতা? মিকাইল। মিকাইলকে বললেন, ও মিকাইল তুমি কোথায়? তুমি আর বসে থেকো না, তুমি আসমান থেকে বৃষ্টি নাজিল করো। আমার বদরের প্রান্তরে আমার গোলামেরা, আমার রাসূলুল্লাহ যুদ্ধের জন্য ওখানে উপস্থিত হয়েছি। পায়ের নিচের মাটি শক্ত না, বরং খুব ধুলোবালি, দাঁড়াতে পারতেছে না। বৃষ্টি দাও রে ও ফেরেশতা, বৃষ্টি দাও। আল্লাহ পাকের হুকুম পেয়ে মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি দিলেন। আচ্ছা বলুন তো দেখি, বালু যখন ওয়ালগা বালু যখন বৃষ্টির পানি পায় তখন না নরম হয় নাকি অনেক বেশি শক্ত হয়ে যায়? শক্ত হয়ে যায়। বৃষ্টি পেল, শক্ত হয়ে গেল। বৃষ্টি যখন হলো, অত্যন্ত ক্লান্ত শরীর, আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। মুসলমানদের শরীর খুব শক্তি ফিরে পেল, তাদের শরীর সতেজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর সাহায্য। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? ইন্নামা আল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের সাথে সুখ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পায়ের তলা শক্ত হয়ে গেল, পায়ের তলায় শক্তি ফিরে পেল। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। আল্লাহ পাক বলেন, ও মিকাইল এত পরিমাণে বৃষ্টি তুমি দেবে যাতে করে আমার গোলামদের জন্য সাহায্য হয় আর কাফেরদের জন্য যেন যুদ্ধ করা দুষ্কর হয়ে যায়। কারণ বৃষ্টি এত পরিমাণে হয়েছিল, সিরাতের গ্রন্থ লেখে বৃষ্টির পানিগুলি সব নিচের দিকে নেমে এসেছে, সব জমা হয়ে গিয়েছে। ওখানে একটা কুয়া, ওখানে একটা গর্ত, পানি জমা হয়ে গিয়েছে। কাফেরেরা যুদ্ধ করবে, দৌড়াদৌড়ি করবে, পানি থাকলে তো তাদের জন্য সুবিধা হচ্ছে না, যুদ্ধ করার জন্য তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন এইভাবে আমি আল্লাহ পাক কাফেরদের চক্রান্তকে দুর্বল করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আমার দ্বীন ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, আমি আল্লাহ পাক তাদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত কোণঠাসা করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমানদের তলোয়ারের সংখ্যা ছিল 8খানা। কয়খানা? 8খানা। কাফেরদের ছিল 600 খানা। 600 খানা। উট ছিল মুসলমানদের 70টি, কাফেরদের ছিল 700টি। ঘোড়া ছিল 2টি, আর কাফেরদের ঘোড়া সংখ্যা ছিল 300টি। কম না বেশি? মুসলমানদের আরে আর আলোচনা বোঝে না। মুসলমানদের, কাফেরদের খালি বেশি না ডাবল, 3 ডাবল, 4 ডাবল? আমার বন্ধুগণ, শাহাদাত বরণ করেছে মুসলমানদের 14 জন। কতজন? আর কাফেরদের পক্ষ থেকে মারা গেছে 70 জন। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের এত কম হওয়ার পরেও বদরের প্রান্তরে আল্লাহ পাক বিজয় মুসলমানদের পক্ষে দিয়েছেন, কাফেররা পরাজয় বরণ করে দিয়েছেন। সিদ্ধান্ত একজনের, তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশ্ন আসতে পারে কি করি বদরের প্রান্তরে এত কম সংখ্যক হওয়ার পরেও, রসদপত্র এত কম হওয়ার পরেও তারা বিজয় লাভ করলো? কারণ হলো 1 নম্বরে তারা ছিল খাঁটি ইমানদার। খাঁটি ইমানদার। মানুষ যখন জমিনে ইমানদার হয়ে যায়, সাহায্য করেন একজন, তিনি কে? আরো জোরে বলা লাগবে ভাইরা আমার, তিনি কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আরো জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তুমি বান্দা বদরের প্রান্তরে ইমানদারদের মতো ইমানদার হতে পারো, হও তুমি কসুয়ার মুসলমান, 22 মুসলমান, হও তুমি 56,000 বর্গ মাইল বাংলাদেশের মুসলমান অথবা আফগানিস্তানের মুসলমান, কিছুই আসে যায় না। যদি তুমি মুমিন হও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহ পাকের হক হয়ে যায়, অধিকার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে সেই আল্লাহর নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আবার আমি আপনাদের কাছে জানতে চাই, সাহায্যকারী একমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের সাহায্য আল্লাহর দরবার থেকে পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ মুসলমানদের সাহায্য পাওয়ার অনেক অনেক বেশি দরকার। ওই যে ছাত্র ভাইরা গজল গেয়েছেন, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, আল্লাহ সাহায্য ছাড়া তাদের ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হওয়া আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব হবে না। আমার বন্ধুগণ, বদরের প্রান্ত যুদ্ধ হলো, সাহাবায়ে কিরামদের 14 জন শাহাদাত বরণ করলো। আমার বন্ধুগণ, এই যুদ্ধটা ছিল ছেলে হয়ে বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, ছেলে হয়ে বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাবা কাফের, ইসলামের বিধান আসলো, বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বাবা যদি সামনে পড়ে গর্দান উড়াইয়া দেওয়া লাগতে পারে, হাত সামনে আসলে হাত কেটে ফেলা লাগতে পারে, পা কাটা লাগলে পা কেটে ফেলতে হলে ফেলা লাগবে। এই রকমের অঙ্গীকার নিয়ে বদরের প্রান্তরে মুসলমানরা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদের উপরে খুশি হয়ে গেছে। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে মুসলমানরা পেরে উঠতেছিল না। আমার আরশের মালিক তাকায় তাকায় দেখতেছেন, একদিকে 313 জন, অন্যদিকে 1000 লড়াই করতেছে। সাহাবীদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই। আল্লাহ পাক আরশের মালিক এই দৃশ্য দেখতেছেন। মুসলমানরা যখন পেরে উঠতেছিল না, আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে ডেকে বলেন, ও জিবরিল আমিন রে, আর তুমি বসে থেকো না, চলে যাও ওই বদরের প্রান্তরে চলে যাও। তুমি একা যাবে না, তুমি 1000 ফেরেশতা নিয়ে তুমি বদরের প্রান্তরে উপস্থিত হয়ে যাও। মুসলমানদের পক্ষ নিয়ে 1000 যুদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে পরিস্থিতি আরো ঘোলাটে। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, আবার যাও, এইবার আগে নিয়েছো 1000, এইবার নাও 3000। সুবহানাল্লাহ বলে না? আসমান থেকে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদেরকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপরে পরিস্থিতি যখন আরো ঘোলাটে হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে ডেকে বললেন, ও জিবরিল আমিন, তুমি এইবার আরো বাড়াও, এইবার তুমি 5000 ফেরেশতা নিয়ে বদরের প্রান্তরে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বদরের প্রান্তরে আমি আমার ফেরেশতা দিয়া মুসলমানদেরকে, আমার হাবিবুল্লাহকে হেল্প করেছি, সাহায্য করেছি। আজও যদি বদরের প্রান্তরে মুসলমানদের মতো কসুয়ার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা যদি ইমানদার হতে পারে, আল্লাহ পাক বলেন প্রয়োজন বোধে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর থেকে শিক্ষা নিতে হবে। বদর আমাদেরকে শিক্ষা দেয়, ঈমান আনতে হবে একমাত্র কার উপরে? ঐক্যবদ্ধ থাকতে হবে। 313 জন লড়াই করেছে ঐক্যবদ্ধ থেকে, এবং নেতার আনুগত্য করেছে।
নেতা ছাড়া, ভাইরা আমার, নেতা ছাড়া শেষ করে দিতে হবে, সময় কম। নেতা ছাড়া সফলতা পাওয়া যায়? কথা বলে না, নেতা ছাড়া সফলতা পাওয়া যায়? ছাত্র যদি মনে করে যে ওস্তাদ ছাড়া আমি অনেক দূর এগিয়ে যাব, আমার মেধা আছে, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, কণ্ঠ ভালো, সম্ভব? বদর আমাদের এটা শিক্ষা দেয়। বদর শিক্ষা দেয় জমিনে সফলতা অর্জন করতে হলে পাপ ছাড়তে হবে, তাকে অবলম্বন করতে হবে। কথাকার? কথা বলে না, কথাকার? বদরের আর একটা শিক্ষা হচ্ছে কি বলে, দোয়া মুমিনের অন্যতম সম্বল। দোয়া, একজন আরেকজনের জন্য দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গেড়ে বদরের প্রান্তরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। এই জন্য আমরা দোয়া করি কি করি না আল্লাহর কাছে? দোয়া হচ্ছে বড় অন্যতম হাতিয়ার। আর সর্বশেষ যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে সত্য মিথ্যার লড়াই চিরন্তন। সেই বদরের প্রান্ত থেকে নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সত্য মিথ্যার লড়াই ছিল। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার লড়াই চলমান থাকবে, এটা বন্ধ হবে। কিন্তু ঈমানদারদের বাতিলের সঙ্গে লড়াই করে জমিনে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের পরবর্তী জীবন যেন আমরা আল্লাহর কাছে জবাবদিহিমূলক জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আমরা বলি আমিন।